হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমন একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন পনিরের ঝোল, অর্থাৎ কিছুটা নতুনভাবে আজকে আমরা এটা বানাবো। তো চলেন এটি আপনারাও বাড়িতে কীভাবে অতি সহজে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে পনির নিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা পিস পিস করে যে কেটে নিয়েছি আর কতটা বড় যে সাইজ আমরা রেখেছি। আর আরেকটা পাত্রে আমরা এখানে রেখে নিচ্ছি হচ্ছিল নারকেল, তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি হচ্ছিল আলমন্ড আর কাজু আর ধনেপাতা। তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি আরেকটা পাত্রে টমেটো, পাশে এটা হলো গোটা জিরে, তার পাশে রাখা আছে এটা পাঁচফোড়ন, এটা হলো লবঙ্গ এলাচ, তার পাশে রেখে নিচ্ছি আদা আর শুকনো লঙ্কা। আর এখানে আমরা রেখে নিচ্ছি হচ্ছিল আমুলের ফ্রেশ ক্রিম। আর এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে প্রথমে এই পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি। অর্থাৎ এখানে যেমনভাবে আমরা বলতে পারেন পনির ফ্রাই করে থাকি, ঠিক সেই রকমভাবে এখানে আমরা পনিরটাকে ফ্রাই করে নেব। ঠিক এইবারে যেমন আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল লবণ আর হলুদ গুঁড়ো। যেমনভাবেই করা হয়ে থাকে সব ক্ষেত্রে ঠিক একই রকমভাবে ফ্রাইটা কিন্তু এখানে সেম ওয়েতেই করা হবে। তো যাই হোক, এখানে এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। তো যাই হোক, এইরকম যখন কালার চলে আসবে, অর্থাৎ পনিরটা যখন এইরকম দেখতে হয়ে যাবে, তখন আপনারা পনিরটাকে তুলে নেবেন। আর এইবারে আমরা এখানে একটা ক্যাপসিকাম নিয়ে তা কেটে নিয়ে আমরা এখানে তা ফ্রাই করে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো লবণ। আর লবণ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি হলো কড়াইশুঁটি। তো যাই হোক, এখানে তো এগুলো আমরা ফ্রাই করে নিচ্ছি। আর তারপরে ফ্রাই করে নেওয়ার পর এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা এই দুটো জিনিস দিয়ে দিলাম। আর তারপরে আমরা এখানে লবঙ্গ আর এলাচ এই দুটো দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে একটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। তবে খুন্তি দিয়ে নাড়ানোর আগে তার আগে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল আদা থিতো, অর্থাৎ যে আদা আমরা নিয়েছিলাম তা একটুখানি আমরা থিতো করে নিয়ে এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল টমেটোর পেস্ট, অর্থাৎ যে টমেটো আমরা নিয়েছিলাম সেই টমেটোটারই বলতে পারেন পেস্ট করে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল লবণ। আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে ভালো মতন করে নাড়িয়ে নেব। অর্থাৎ এখানে যে তরকারিটা তৈরি করা হবে তার জন্য আমরা এখানে মশলাটাকে ভালো মতন করে কষে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিলাম। আর এইবারে আমরা এখানে যে জিনিসটা বেটে নিয়েছি তা হচ্ছিল নারকেল বাটা, অর্থাৎ যে নারকেল আমরা নিয়েছিলাম সেই নারকেলটাকে আমরা এখানে বেটে নিলাম। তবে তার সাথে এখানে আমরা কাজু আর আলমন্ডটাও যে নিয়েছিলাম তাও আমরা কিন্তু একসাথেই এখানে বেটে নিয়েছি। আর তা বেটে নেওয়ার পর এইবারে আমরা এখানে তা দিয়ে দিলাম। আর এইবারে আমরা এখানে খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর খানিকক্ষণ এটা এরকমভাবে নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিলো পনির আর ক্যাপসিকাম, অর্থাৎ যে পনির আর ক্যাপসিকাম আমরা ফ্রাই করে নিয়েছিলাম আর তার সাথে অবশ্য কড়াইশুঁটিটাও ছিল, সেটাও যে ফ্রাই করে নিয়েছিলাম সেটাই আমরা এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা ভালো মতন করে এই মশলাটার সাথে এটা এখানে মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল আমুলের যে ফ্রেশ ক্রিমটা আমরা নিয়েছিলাম সেই ফ্রেশ ক্রিমটাই আমরা এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি, বা বলতে পারেন এইবারে আমরা এই ফ্রেশ ক্রিম দিয়ে এটা ভালো মতন করে একটুখানি মিক্স করে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে জল,
অর্থাৎ এখানে তো এটা বলতে পারেন কিছুটা তো ঝোলের মতনই হবে এই রেসিপিটা। তো সেই কারণেই এখানে আমরা খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো যাই হোক, এইবারে আমরা এখানে খুন্তি দিয়ে নাড়ানোর পর এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছিল ধনেপাতা, আর তারপরেই আমরা এবারে এই তরকারিটিকে একটা পাত্রে এখানে নামিয়ে নিলাম। আশা করি আপনারা দেখতে পেলেন যে আজকের এই রেসিপি অর্থাৎ এই যে পনিরের ঝোল যে আমরা কেমনভাবে কিছুটা নতুন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে যে তৈরি করে নিলাম। আর আপনারাও এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের এটি খুবই ভালো লাগবে। বিশেষ করে এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।